আমরা অনেকবার বলে এসেছি বিএনপির ঘরে আগুন জ্বলেছে। এটা বিএনপি স্বীকার করুক আর না করুক, বিএনপির নেতাকর্মীদের মনে রক্তক্ষরণ হয় এটাও আমরা বুঝি। তারা কষ্ট পান। কিন্তু এই কথাটা মানে একদম বাস্তব কথা শুনতে তারা কষ্ট পান। কিন্তু তারা নিজেরাও জানেন। তারা নিজেরাও ফিল করেন যে বিএনপির হাই কমান্ডের এবং বিএনপির ঢাকার শীর্ষ নেতৃবৃন্দের একের প্রতি অন্যের অভিযোগ, মান-অভিমান, ঘৃণা, হিংসা, প্রতিহিংসা, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে বিএনপি নিজেই এখন এক দোলাচলের মধ্যে আছে। এবার বিএনপির কাহিনীটা ঘটছে একটু ভিন্নভাবে। সেই ভিন্নতা এই সরকারের প্রায় ৬ মাস চলে গেল বা চলে যাচ্ছে। সেই ৬ মাসের মাথায় এসে আপনার বিএনপি এখনো ওই ইলেকশনের আগে পরের কে কি করলো না করলো এই হিসাব থেকে বের হতে পারছে না। আবার মুখে বলছে যে তারা আবার নতুন করে গুছিয়ে রাজপথে নামতে চাচ্ছে, আবার এবার কিছু একটা করে নেবে, দেখে নেবে, এই টাইপের একটা বিষয়টি সে বলার চেষ্টা করছে। কিন্তু নিজের পায়ের নিচে মাটি না থাকলে যে অন্যকে ধাক্কা দেওয়াটা কষ্টকর, এটা বোধহয় বিএনপির বর্তমান নেতৃবৃন্দ তত একটা বুঝতে পারছেন না। একথা সত্য যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা ইলেকশনের আগে আমাদের কন্টেন্ট আপনারা যারা দেখতেন তাদের মনে থাকার কথা, বিএনপির হাইকমান্ড একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন। কেউ উত্তরমুখী তো কেউ দক্ষিণমুখী, কেউ পূবমুখী তো কেউ পশ্চিমমুখী, কেউ সরকারমুখী তো কেউ সরকার বিমুখী, কেউ ভারতমুখী তো কেউ ভারত বিরোধী। এরকম একটা কন্ডিশন বিএনপিতে আছে কি নাই, এটা বিএনপির নেতাকর্মীরা খুব ভালো জানেন। কে কে ব্যবসা করে সুবিধা নিয়ে নিয়ে টিকে আছেন আজ পর্যন্ত, এটাও বিএনপির নেতাকর্মীরা ভালো জানেন। কার কার বড় বড় পদ পদবি শুধু ভাইয়া ভাইয়া বলে আটকে রেখে, নিজের বগলে রেখে দলকে একেবারে জগাখিচুড়ির মধ্যে ফেলে রেখে সুবিধাটা তুলে নেন, সেগুলো বিএনপির নেতাকর্মীরা ভালো জানেন। ঘটনাটা এবারেরটা যেটা, সেটা হলো ওই ইলেকশনের সময় ৭ই জানুয়ারি ইলেকশনের আগে পরে, আগে কারা জেলে গিয়েছিলেন, পরে কারা জেল থেকে বের হয়েছেন, আগে কারা জেলে যাননি, পরেও কারা জেলে যাননি, এই দুই অংশের মধ্যে এখন চলছে একটা ঠেলা ধাক্কা। দৈনিক সমকালের রিপোর্টে বলা হচ্ছে এবং বেশ কয়েকজনকে সেখানে কোট করা হচ্ছে, বলা হচ্ছে যে যারা ইলেকশনের আগে জেলে গিয়েছিলেন সেই নেতারা জেলে বসে কেউ কেউ ষড়যন্ত্র করেছেন, কেউ কেউ বিএনপির হাইকমান্ড সম্পর্কে ষড়যন্ত্র করেছেন, কেউ কেউ সরকারের সঙ্গে আঁতাত করে জেলে গিয়েছেন যেন ইলেকশনের সময় মাঠে থেকে তৎপর থাকতে না হয়। এটা হচ্ছে যারা জেলে যাননি তাদের অভিযোগ, বা তারা এটা দলের ভেতরে নিজেরা একটা আরেকটা উপদল তৈরি করে তারা একটা গোট পাকিয়ে তারা ওই জেলে ভাত খাওয়া যারা আছেন তাদেরকে নিয়ে এই কথাগুলো বলেন। আর জেলে যারা গিয়েছিলেন তারা জেল থেকে বের হয়ে বলেন যে জেলের বাইরে যারা ছিলেন এরা সরকারের সাথে আঁতাত করে, সরকারের সাথে করা একটা যোগাযোগ রক্ষা করে, সরকারের সঙ্গে বোঝ পরামর্শ করে চলেছেন বলেই এবং শেষতক পরিস্থিতি বিনা বাধায় ৭ই জানুয়ারি নির্বাচনটা হয়েছে, অন্তত বিএনপির দিক থেকে বিনা বাধায়। এটা শুধুমাত্র যারা জেলে যাননি তাদেরও এখানে একটা অবদান রয়েছে। তারা ইলেকশনে অংশগ্রহণ না করলেও ইনডাইরেক্টলি তারা অংশগ্রহণ করেছেন নির্বাচনটা হতে দেওয়ার মতো করে। বিএনপির একটাই আশার জায়গা, সে আশার জায়গা হলো 111-এও বিএনপি ভাঙতে ভাঙতে ভাঙেনি। এবারও বিএনপির মাত্র ২-৩ জন নেতা তারা গিয়ে ইলেকশনে যোগ দিয়েছিলেন। এর বাইরে অনেকের নাম অনেকভাবে শোনা গেছে, কিন্তু তারা ইলেকশনে যাননি। কিন্তু এখানেই শেষ নয়। হঠাৎ করেই বিএনপির মধ্যে একটা অস্থির ভেতরে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এবং এই অস্থির পরিস্থিতিটা তৈরি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো যে বিএনপির হাইকমান্ড বিএনপিকে সঠিক নির্দেশনা দিতে পারছে না গত আন্দোলনের সময় থেকে। এই যে সরকার পতনের আন্দোলনে বিএনপি গিয়েছিল, তার নেতাকর্মীরা সব ছুটে এসেছিল, তৃণমূলের নেতাকর্মীরা সব ছুটে এসেছিল, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়নি বলে তারা প্রত্যেকেই বাড়িতে গিয়ে জলে বনে জঙ্গলে বাস করেছেন।
তাদের কয়জন খোঁজ নিয়েছে, মামলা মাথায় নিয়ে এখন একরকম ফেরারি এবং বেকার হয়ে পরিবারের অবস্থা প্রত্যেকের যা তা সেসব অবস্থার মধ্যে দিয়ে চলছেন, কিন্তু দলের কাছ থেকে যে আশা করেছিলেন তা পাননি। বিএনপি বলে দিয়েছে সরকার পতনের আন্দোলন, কতজন বক্তৃতায় হেন তেন ইউটিউব ফেসবুক ফাটিয়ে ফেলেছেন যে এই পড়ে গেছে সরকার, শেষ, আর হবে না। এইরকম একটি আশা প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং এটা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও করেছেন। কিন্তু রাজনীতিতে যে আসলে কোনো কিছু পূর্ব থেকে একেবারে নির্ধারণ করে বলা যায় না, সেটা বিএনপি নেতৃবৃন্দ জানেন। জেনে শুনেও তারা যদি সরকার পতন সাকসেসফুল না হয় তাহলে কি হবে, কি করতে হবে, সেই নির্দেশনা নেতাকর্মীদেরকে দেননি। এটি নেতাকর্মীদেরকে হতাশ করেছে। এখন তারা যতই জমায়েত করার চেষ্টা করুক, হ্যাঁ আসবে, বিএনপিকে মন থেকে ভালোবাসে, যেভাবেই হোক অনেক নেতাকর্মী আছে, তারা আসবে, তারা ছুটে আসবে, তারা যোগ দেবে সমাবেশে, বিএনপির কর্মসূচিগুলো পালন করবে। কিন্তু ওই যেই গত বছর যেই সময়টা গেছে একটা বছর, সেই অবস্থা তৈরি করতে গেলে বিএনপিকে আরো কতদিন তার নেতাকর্মীদেরকে নার্সিং করতে হবে। আর শুধু নার্সিং করা নয়, সেই নেতৃত্বটিও দিতে হবে। এখন মিনিটে মিনিটে বিএনপির কমিটি ভেঙে দেওয়া হচ্ছে, মিনিটে মিনিটে বিএনপির নেতৃত্ব চেঞ্জ করা হচ্ছে, পদ পদবি চেঞ্জ করা হচ্ছে। এইসব চেঞ্জ না করে যিনি বা যারা এটা করছেন তারা কেন নিজেরা বুঝতে পারছেন না যে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মধ্যেই ভুল ছিল, ভূত শস্যের মধ্যে। বিএনপির এই লক্ষ লক্ষ নেতাকর্মীর মধ্যে তো ভুল ত্রুটি নেই, তাদের অনেকে বরঞ্চ এর চেয়ে ভালো বুঝেন। তারা আফসোস করেন যে এইটা না করে যদি এইটা করতো, এই সিদ্ধান্ত হতো, আচ্ছা দল সিদ্ধান্ত দিয়েছে, দল যা সিদ্ধান্ত দিয়েছে আমাকে তাই করতে হবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে বিএনপি আবারও একটি ভাঙনের আশঙ্কায় আছে। ভাঙছে আমি সেটা বলবো না, কিন্তু আরেকটি আশঙ্কায় আছে, কারণ বারবার ভুল সিদ্ধান্ত, ভুল নেতৃত্ব এবং এরকম দোষারোপ রেষারেষি, এবং এই সুযোগটি নিয়েই হয়তো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপি আরেকটি ভাঙনের মুখে আছে। এখন এই সরকারকে চ্যালেঞ্জ জানানোর মতন বিএনপি জনসমর্থন পরের কথা, তার নেতাকর্মীদেরকে দুর্বল করে ফেলেছে বিএনপি নিজেই, কিন্তু বাস্তবতা সেই জায়গায় আছে কিনা যে এই সরকারকে কোনো রকম টনক নড়াতে পারবে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। এটা 6 মাস গেল কেন, আরো যদি 3 বছরও যায়, 4 বছর পরেও বিএনপি শুধু তার দেশের ভেতরকার একক ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক পলিটিক্স ঠিক না করে, তাদের হাইকমান্ডকে বিশ্বের কাছে গ্রহণযোগ্য না করে, তাদের নেতৃত্ব ঠিক না করে, তাদের কাউন্সিল না করে, এবং ফাইনালি যে কথাটি সেটি হচ্ছে যে জনসম্পৃক্ততা না পেয়ে, আমি আবারও বলছি, বিএনপির সাধারণ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আফসোস করে বারবার বলেন, জনসম্পৃক্ততা বিএনপি কেন পাচ্ছে না, এটা কি বিএনপি খতিয়ে দেখেছে? এই জনসম্পৃক্ততা না পাওয়া পর্যন্ত আমার মনে হয় বিএনপির ঘরে সেই বাতি, আশার বাতি বা সফলতার বাতি জ্বলবে কিনা, এই প্রশ্ন থেকেই যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা।